আপনাদের প্রিয় নায়িকা যাদের বহু বছর ধরে দেখে এসছেন, দেবশ্রী রায়, শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে তারপরে আমার কপালে তারাও জুটেছে, মানে বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল, রাইমা, রচনা, লকেট, স্বস্তিকা, এদের সবার শাড়ির আঁচল ধরে একটু টানাটানি করি। সত্যি কথা বলতে ভালোবাসতে না হয় কোনো নায়িকা দেয়, আরে আমারও তো ইচ্ছে করে তো নাকি, আমারও তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে মানে দেড় গালটা একটু ঠেকাই, দেয় না ভাই। যখন হিরোইনগুলোর কাছে গিয়ে বলে চল না একটু বেরিয়ে আসি, সিনেমা দেখি, ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি। এই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতরে। তবে বহু বছর ধরে আমার একটা দুঃখ, একটা কষ্ট, একটা যন্ত্রণা বুকের ভেতরে রয়ে গেছে বহু বছর ধরে। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণাটা আমার একটা প্রশ্নকে ঘিরে। প্রশ্নটাকে বলি, ধরুন সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো, হিরোইন, ভিলেন সব এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপর চটথাপ্পড় জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে সালি তোমায় দেখে না। এইবার সিনেমায় দেখানো হলো কখন, কোথায়, কেন, অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে, সিনেমায় সিকোয়েন্স অনুযায়ী দেখানো। এবার আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য অপেক্ষা করছি, হিরোইন একা হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম, কি গো কেমন আছো সুন্দরী, এইবার কোথায় যাবে মায়ের? তো হিরোইন লাগানো ছোট, তারা করলাম অনেক দূর গিয়ে মুখ টিপে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম ভগবানের বাবা যায় না, নিয়ে ঘরের ভেতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরে দেওয়ালের দিকে ঘষটাতে পেছনে যাচ্ছে। আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমরা যদি পায়ে পড়ি আপনি আমার দাদার মতো। বিশ্বাস করুন এখনো মানে গত বছর পর্যন্ত চুলদারি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে। আর 2-1 বছরের মধ্যে এরকম যদি কোনো হিরোইন আমার কপালে জ্বলে থাকে, নিয়ে যদি ঘরের ভেতর ঢুকি, কি বলবে, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক নাম। এই পর্যন্ত মাথায় ঢোকে, কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নেই। ঠিক এর পরেরটাই আমার দুঃখ কষ্ট যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা। হিরোইনটাকে ধরেছি কি ধরেনি, শাড়ির আঁচলটা ধরে সবাই টান দিয়েছি কি দিইনি, কোত্থেকে নেই সালার হিরোগুলো খবর পায় আমার মাথায় ঢোকে না। সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, কথা নেই বার্তা নেই, উদুল কেন এই ভাই 2 মিনিট টাইম আমাকে দে, আমি হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। সালা ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে, বাংলা সিনেমার হিরোগুলো ভিলেনদের জন্য 2 মিনিট লেট করতে পারে না। আর কোন হারাম যারা খবর দেয় আজ আমার মাথায় ঢোকে। অনেকগুলো বছর হয়ে গেল, প্রায় 40 বছর, 350-র কাছাকাছি ছবি হয়ে গেছে, বাংলা সিনেমায় মাধ্যম খাচ্ছি। তো সিনেমায় যখন অভিনয় করি তখন আমাদের একটা ডায়লগ দেওয়া হয়, এটা বললে কি শুনবেন? যারা গ্রিন রুমে বসে আছেন, প্রচুর চেঁচামেচি করছেন গ্রিন রুমে, আপনারা দয়া করে দর্শক আসনে এসে বসুন প্লিজ, রিকোয়েস্ট আপনাদের সবার কাছে। যারা আছেন এই সিকিউরিটি আপনারা নিয়ে গিয়ে আপনারা সবাইকে বলুন বসতে। তো সিনেমায় যখন অভিনয় করি তখন একটা ডায়লগ থাকে, স্ক্রিপ্ট থাকে, ডিরেক্টর থাকে, হিরো থাকে, হিরোইন থাকে, রিহার্সাল করি, ডিরেক্টর দেখিয়ে দেয়। তুই মঞ্চে যখন আসি না, এই যে রামকুমার বাবু, রামকুমার ফ্যান্স অ্যাসোসিয়েশন আজকে এই অনুষ্ঠান করছে, প্লাস আমাদের নামে একটু হাততালি দেবেন, বেঙ্গল স্টেজ পারফরমার্স গিল্ড। তারা চেষ্টা করছেন শিল্পীদের জন্য কিছু করার, সারা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছি আমরা, আমি
রাজ্য সম্পাদক। শিল্পীদের সাথে, শিল্পীদের পাশে, তাদের জন্য কিছু করার চেষ্টা করছি, যাতে শিল্পীরা আগামী দিনে সুরক্ষিতভাবে কাজ করতে পারে। তো তার সঙ্গে রামকুমার বাবু আমাদের হেল্প করছেন। তো এই কাজে আজকে আমাদের নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গ সম্পাদক দীপ সাহা, তাকে ধরে উত্তরবঙ্গের শুরু বিএসপিজির, তিনি যথেষ্ট খেলেছেন। 4 জন মাত্র মেম্বার দিয়ে শুরু হয়েছিল, আজকে উত্তরবঙ্গ বিএসপিজির 800 মেম্বার। আমরা গতকাল কুচবিহারে করে এসেছি, প্রায় 100 জন মেম্বার জয়েন করেছেন। হালাকাটায় বেশ কিছু মেম্বার জয়েন করেছেন। আজকে ময়নাগুড়িতে অনেক মেম্বার আছে। তো উত্তরবঙ্গ